গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবার, আমার ছুটির দিন। আর এখন বাজে হচ্ছে 9টা, ঘড়িতে বাজে 9টা। অনেক দিন পর একটা বড় ব্লগ দিচ্ছি, কারণ আছে, দেখতে থাকো। ঠান করে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 12:30 মতো। আমি আমার লাঞ্চও নিয়ে চলে এসেছি। আর ছুটির দিন আমি যেহেতু সকালে খাই না, তো একেবারে স্নান করেই লাঞ্চ করে নিই। তো লাঞ্চ করে আরেকটা কাজ করব, সেটা আমি দেখিয়ে রাখছি এখনই। এই হচ্ছে আমাদের গিফট রেডি। আর এরা দুজনে বসে ভালো করে শিখে নিয়েছে কিভাবে প্যাকিং করতে হয়, খুব মন দিয়ে দেখেছে দুজনে। তো রেডি ফাইনালি। আর উপরে আমি ভাবছি যে একটা স্টিকার কিছু অ্যাড করব, দেখি কীরকম কি লাগে। বলছিলাম না, একটা স্টিকার মতন কিছু অ্যাড করব। তো হাতের কাছে সেরকম কিছু পাইনি, খাতার পেজ থেকে আমি এটা করলাম আর কি। ওপরটা এরকম লিখেছি, আর ভিতরে এরকম একটা ছোট্ট লেখা মতো নোটস টাইপের দেওয়া রয়েছে। তো চলো দেখা হচ্ছে। এখন বাজে সন্ধ্যে 7:30। আমি একটু গেছিলাম ওই টুকটাক জিনিসপত্র কিনতে। বলেছিলাম যে কেক বানাবো, তো সেই সবই কিনতে আর কি। কী কী কিনেছি, কিভাবে কি করব দেখাচ্ছি। তার আগে আমি এখন সন্ধ্যেবেলা একটু টুকটাক চায়ের সঙ্গে টা নিয়ে আর কি বসে গেছি। সাথে এই হচ্ছে টা, খেয়ে দিয়ে নিয়ে কাজে লাগা যাক। আছি হচ্ছে রান্নাঘরে, আর আমাদের রান্নাঘরে একটু লাইটটা কম, তো ভিডিও কোয়ালিটি হয়তো একটু কম বেশি আসতে পারে। আমার ফোনও খুব একটা দামি না যে খুব ভালো ভিডিও আসবে। যারা দেখবে বা যারা দেখছো একটু ম্যানেজ করে নিও। তো এখন রান্নাঘরে আমি যেটা বানাচ্ছি, আলুর দম বসিয়ে দিয়েছি, রুটি হবে। ও চুলটা কীরকম হয়ে রয়েছে আমি ঠিক করারও সময় পাইনি, যাই হোক। আর কেক বানাবো, যে আমি খুব মানে প্রো লেভেলের একদম কেক ফেক বানাতে পারি এরকম কোনো ব্যাপার না। টুকটাক ইউটিউব দেখে, মানে আগেও তাই বানিয়েছি, এখনও সেটাই। তো কী কী নিয়ে এসেছি, আমি কী কী রেডি করেছি বানানোর জন্য, সেটাকে দেখিয়ে নিই। এই হচ্ছে অবস্থা। 3টে ওরিও বিস্কুট এনেছিলাম। এখানে বিস্কুটের কি বলবো, মানে ক্রিম বাদে বাকি যে অংশগুলো সেগুলো এভাবে আলাদা করছি, আর ক্রিমগুলোকে এরকমভাবে আমি আলাদা করছি। আমাদের আলুর দম রেডি হচ্ছে, ফুটতে শুরু করে দিয়েছে। এখানে হচ্ছে যে ওই ওরিও বিস্কিটটা আমি এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপর এর মধ্যে একে একে সমস্ত আরও যা যা দিতে হয় আর কি সেগুলো দিয়ে দেবো। এখানে আমাদের কেকের ব্যাটারটা আর কি রেডি হয়ে গেছে, এরকম একটা থিকনেসের হয়েছে। আশা করি ঠিকঠাক হবে জিনিসটা। খানিকটা বাদাম দিয়েছি, যদিও আমি যে ইউটিউবে ভিডিও দেখেছিলাম এই বাদামটা কিন্তু দেখায়নি, নিজের থেকেই দিয়েছি। জানি না কি রেজাল্ট হতে চলেছে। কড়া বসিয়ে এটার উপরে আমি বাটিটাকে বসিয়ে দিয়েছি সব কিছু দিয়ে। আর এই চারদিকে আমি তেল লাগিয়ে দিয়েছি বাটিটার। আমার কাছে যেহেতু বাটার পেপার নেই, তো এবার জিনিসটাকে ঢেকে দেবো, দেখা যাক কি হয়। রেডি হয়ে গেছে, বেশ ভালো ফুলেছে, দেখতেও ভালো হয়েছে। আমি চেকও করে নিয়েছি, পুরোটা রেডি। তো এবার জিনিসটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখি, ঠিক 12টার সময় সারপ্রাইজ। মানে আমি রান্নাঘরে আসি বা না আসি, ঘর থেকে বেরোলেই এই ভদ্রমহিলা ডাকাডাকি শুরু করে যে খাবার দেওয়ার জন্য। ঘরের দুটোকে যখন দিই, ওকেও একসঙ্গে দেওয়া হয়। তো ও এসেই আর কি ডাকাডাকি করতে শুরু করেছে। ও 9টার দিকে আসে, 9টা বেজে গেছে, ও ঠিক টাইম মতোই আসে। মর্নিং, এটা হচ্ছে নেক্সট ডে সকালে, মানে হচ্ছে আজকে বার্থডে। আমার ছুটি নেই অ্যাজ ইউজুয়াল। তো এখন আমি ব্রেকফাস্ট করে বেরাবো, আর একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব, তো এসে যাতে কিছু করতে পারি। আজকে রাতের মেনু হচ্ছে লুচি আলুর দম, এসে সেটা আমিই করব। আর কালকে রাত্রিবেলা যে বানিয়েছিলাম, মানে মোটামুটি একটা কেক বানানোর চেষ্টা করেছিলাম, সেটা যখন রাত্রিবেলা 12টার সময় ডাকি, তো বাবু ঘুমিয়ে পড়েন, সে আর উঠতে পারেনি। সকালবেলা সেটা কেটেছে, সকালবেলায় গিফট দিয়েছি, কিন্তু ঘুমের ঘরে মানে বাই এনি চান্স আমি ভিডিও করতে ভুলে গেছি। তো ঠিক আছে, আজকে সন্ধ্যা থেকে যা যা হবে সেগুলো আমি শেয়ার করতে থাকবো অবশ্যই। হচ্ছে মেন বার্থডে, কেক এনেছি, সেটা যখন আর কি কেক কাটবে দেখাবো। আর আমার মাও এসছে, কিন্তু মার দেরি হয়ে যাবে বলে মা মোটামুটি খাবার দাবার নিয়ে চলে যাবে, কেক কাটার সময় থাকবে না। আর কি কি রান্না করেছি আগে দেখিয়ে দিই। চিকেন দেখতে খুব সুন্দর হয়েছে, জানি না খেতে কিরকম হয়েছে, সেটা বর্মশের থেকে রিভিউ পাবো। আর লুচি করছিলাম, এই হচ্ছে সরঞ্জাম।
আচ্ছা, লুচি দেখাবো বলে মা আগে আগে নিয়ে চলে এসছে। এই যে ফুলকো ফুলকো লুচি হয়েছে। এতক্ষণ মাই আর কি ময়দা মেখে দিয়েছে, বেলে দিচ্ছিল, এবারে আমাকে বেলতে হবে। তো চলো আবার দেখা হচ্ছে। রান্না বান্না কমপ্লিট। এখন হচ্ছে যে কেক কাটিং পর্ব, কারণ যার বার্থডে সেই এসছে মোটামুটি 10টার সময়। তো কিভাবে কি ডেকোরেশন করছি সেটা আমি দেখিয়ে নিই। এই হচ্ছে কেক, আর ওই হচ্ছে বড় মানুষ বসে রয়েছে, সবকিছু অবজারভেশন করছে। কান দুটো দেখেছেন, একদম পুরো খাড়া খাড়া হয়ে রয়েছে, মানে ওর বোধহয় মুড ভালো নেই বা কিছু, কানগুলো একদম খাড়া খাড়া করে রেখেছে। ভাল লাগছে না, মুখই ঘুরিয়ে নেব হচ্ছে পুরো ব্যাপারটা। ভদ্রমহিলা আবারও দেখছে কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে যে ফাইনাল অবস্থা। ফটো পোস্ট করব আমি। দুজনে অপেক্ষা করছে, একজন টেবিলের তলায়, এই যে একজন টেবিলের তলায়, একজন এইখানে। হচ্ছে ডিনার আজকে চিকেন কষা আর লুচি। লুচিগুলো ফুলকো ফুলকোই ছিল, যেহেতু বেশ খানিকটা টাইম কেটে গেছে ভাজার পর, এরকম হয়ে গেছে আর কি। এবার রিভিউ নেওয়ার পালা। এবার হচ্ছে রিভিউ দেবে কিরকম কি পাকিয়েছি, মানে বানিয়েছি। ঠিকঠাক ঠিকঠাক, খুব ভালো এমন কিছু হ্যাবক কিছু না, ভালো রিভিউ দেয়নি।